ম্যাম এই মেশিনগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছি, একটা খুব বোকা বোকা প্রশ্ন করছি, যদিও আপনার শুনতে ভালো লাগবে না, দর্শক বন্ধুদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের উপস্থাপনা থাকছে মোমো মেকিং মেশিন নিয়ে। আমরা এই বিজনেস আইডিয়াটা দেবো যারা মোমো স্টল খুলেছেন বা মোমোর বিজনেস করতে চাই, সেটা কিভাবে না। আপনারা জানেন পিজার ফুড, বিভিন্ন রকম ফুডকে স্টোরেজ করে বিভিন্ন জায়গায় মাল্টিপল জায়গায় সেল করা যায়। অর্থাৎ আপনি এই ধরনের ফুড প্রোডাকশন করছেন বিগ কোয়ান্টিটিতে, এবং আশেপাশে আপনাদের যেসব স্টল রয়েছে, দোকান রয়েছে, কোম্পানি রয়েছে, সেখানে আপনারা ডিস্ট্রিবিউট করছেন। সেখান থেকে সেরকম একটা বিজনেস, প্লাস যদি আপনাদের স্টল থাকে সেখানে আপনারা মোমো মেকিং করে স্টলেতে বিক্রি করতে পারেন। চলুন আলাপ করে নেবো এই কোম্পানির যিনি রয়েছেন দায়িত্বে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের কোম্পানির নামটা একটু। আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, আমি কথা বলছি স্নেহা ঘোষ, রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ সেলস ম্যানেজার। আচ্ছা, অ্যাড্রেস একটু বলুন। অ্যাড্রেস আমাদের হচ্ছে রাজঘাট বাবলাতলা বাস স্ট্যান্ড, আনন্দলোক 4th লেন। এবার এটা কিভাবে আসতে হবে এই লোকেশনে সেটাও বলে দিচ্ছি। যেমন ধরুন হাওড়া স্টেশন থেকে যদি আসেন তাহলে L238 বাস ধরে আপনি ডাইরেক্ট চলে আসতে পারছেন কৈখালি থেকে 5 মিনিটের ডিস্টেন্স বাবলাতলা বাস স্ট্যান্ড। আর আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে 217 বাস ডাইরেক্ট চলে আসছে আমাদের অফিসের সামনে বাবলাতলা বাস স্ট্যান্ড। ম্যাম, আমি জিজ্ঞাসা করবো যে এখানে যে মেশিনগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে কত রকমের মোমো মেকিং মেশিন রয়েছে? মোমো মেকিং মেশিন ভ্যারাইটিস ধরনের হয়, যেমন আমরা জেনেই থাকি বিভিন্ন শেপের। তো বিভিন্ন শেপের মেশিন আছে। অনেক মেশিন এরকমও আছে যেটাতে একটা মেশিনেই আপনি অল ওভার শেপ সব ধরনের আকৃতি বানিয়ে নিতে পারছেন। আর মোমো মানে প্রোডাক্টটা এতটাই ডিমান্ডেবল প্রোডাক্ট বা মার্কেটে এতটাই চাহিদা মানে প্রোডাক্টটার, সেটা তো আমরা সবাই জানি। মানে এমন কোনো জায়গা নেই যেখানে মোমো স্টল বা মোমো রেস্টুরেন্ট বা দোকান বলে কিছু নেই। আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করে। খুবই একটা লোভনীয় আইটেম বলেই জেনে থাকি। তো এই খুব প্রফিটেবল আইটেম, খুব একটা প্রফিটেবল আইটেম। আর এই মেশিনের ডিমান্ডও প্রচুর, বুঝতেই পারছেন। প্রোডাক্টটার যদি এত ডিমান্ড থাকে তাহলে মেশিনের কতটা ডিমান্ড হতে পারে। আচ্ছা, এই যে দুটো মেশিন আমি দেখতে পাচ্ছি, এগুলো একটুখানি বলবেন যে মেটেরিয়ালটা কি ধরনের মেটেরিয়াল এই মেশিনগুলো তৈরি? হ্যাঁ, এই মেটেরিয়ালটা টোটালি চলে আসছে এসএস বডিতে, যেটা আমরা সবাই জানি যে এসএস বডিটা কিন্তু ফুডিং এর জন্য বেটার, কারণ এসএস মানে হচ্ছে স্টেনলেস স্টিল, যেটা রাস্ট প্রুফ। একদমই, হ্যাঁ। তো এই কারণে এসএস আর এমএস দু ধরনের হয়। তো এসএসটা ফুডিং এর জন্য বেটার। আপনারা যদি এমএস এ চান, এমএস এও আমরা প্রোভাইড করি, বাট ওটার কস্টিংটাও একটু কম। মেশিনের যে প্রাইস আছে এমআরপিটাও অনেকটা কম, বাট এই মেশিনে বেটার এবং ফুডের জন্য খুবই ভালো। মানে স্টেনলেস স্টিল, হাইজেনিকটাও মেইনটেইন করা যায়। হাইজেনিক মেইনটেইন করা যায়, আর মেইনটেনেন্সও খুবই মানে কম। আচ্ছা, এটা ইলেকট্রিক যে পাওয়ারে চলে, সেটা সিঙ্গেল ফেজ না 3 ফেজ? সিঙ্গেল ফেজে চালানো যায়, 3rd ফেজেও চালানো যায়। সিঙ্গেল ফেজে আপনারা চালাতে পারবেন। প্রচুর ক্লায়েন্ট আছে যারা যে শহরের তা নয়, প্রচুর জায়গা আছে গ্রাম অঞ্চলেও কিন্তু এই বিজনেসটা অপারেট করে নিতে পারছেন। এই রিগার্ডিং মানে এই জন্যই আপনারা এটা কিন্তু বাড়ির লাইনেও চালিয়ে নিতে পারছেন, একদম সিঙ্গেল ফেজে অপারেট হয়ে যাচ্ছে। এছাড়া কোনো ক্লায়েন্টরা যদি চান 3rd ফেজে, যেমন একটার মানে অধিক যদি মেশিন বসাতে চান তাহলে তো 3rd ফেজ লাগছে। আচ্ছা, সেক্ষেত্রে প্রোডাকশন বাড়বে। এখানে যে সিঙ্গেল ফেজে এই মেশিনটি চলবে 8 ঘন্টা বা 1 ঘন্টায় কত প্রোডাকশন দিতে পারবে? আপনার 1 মিনিটে 35 পিসেস প্রোডাকশন। 1 মিনিটে 35 পিসেস মানে কতটা হাই প্রোডাকশন বুঝতেই পারছেন। মানে প্রায় সেকেন্ডের মধ্যে আপনার মোমো তৈরি হয়ে যাচ্ছে। ম্যাম, আমি এটা জিজ্ঞাসা করতে চাইবো, যদি 8 ঘন্টা করে ডেইলি মেশিনটা চলে, সেই ক্ষেত্রে মান্থলি কি বিল আসতে পারে ইলেকট্রিক বিল? হ্যাঁ, 8 ঘন্টা করে যদি আপনারা চালান মোটামুটি মান্থলি বিল আপনার 1000 টাকা মতো আসবে। আমি মানটা বেশি করে বললাম, এর থেকে কমও আসতে পারে। আপনি কতক্ষণ চালাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। এই মেশিনটা যে দেখছেন, এটাতে আপনারা মুন শেপ বা বিভিন্ন ধরনের যে শেপগুলো হয় সবকিছুই বানিয়ে নিতে পারছেন। ইভেন স্প্রিং রোল, সামোসা সবকিছু হয়ে যাচ্ছে, গুজিয়া, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এই একটা মেশিনেই হয়ে যাচ্ছে। কিন্তু এই মেশিনটা আপনারা রাউন্ড শেপটা বানাতে পারবেন না। আচ্ছা, রাউন্ডটা হবে না, রাউন্ড বাদে সবকিছু হবে। তবে এমন আরেকটা মেশিন আছে যেটাই কিন্তু সব শেপ আপনারা বানিয়ে নিতে পারছেন, শুধু প্রাইস ডিফারেন্স আছে। সেগুলো আমি বলে দিচ্ছি কি কি প্রাইসে পাবেন। এছাড়া একটা মোমো বানাতে গেলে
হলে আপনার চপার মেশিন লাগে, স্টিমার মেশিন লাগে, বিভিন্ন ধরনের মেশিন লাগে, সেগুলোও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এটাই যেমন ভেজিটেবল চপার মেকিং মেশিন। এর মধ্যে কিন্তু ভেজিটেবল চপ করে নিতে পারছেন। ইভেন আপনারা সবাই জানেন যে ভেজিটেবল যে চপ করার পর যে এক্সেস জুসটা থাকে সেটা কিন্তু মেশিন একদম বের করে দিচ্ছে। এটা একটা স্মল চপার। এছাড়া ড্রাই জিনিসটাকে রেখে বাদবাকি লিকুইডটাকে একদম না হলে লিকুইড থাকলে কিন্তু মোমো বানানো যায় না, এটা আমরা সবাই জানি। এছাড়া এটা হচ্ছে স্টিমার। আমি একবার এই স্টিমারটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটা 12 ট্রের, এর থেকে ছোটও পাওয়া যায়, এর থেকে আবার বড়ও পাওয়া যায়। ট্রেগুলো নিচে রাখা আছে। এতে শুধু মোমো না, এটা আপনারা নুডলসও স্টিম করে নিতে পারবেন। এটা 12 ট্রের, এটা 6 ট্রে হয়। আচ্ছা, এগুলো কি মেশিনের সাথে ইনক্লুড থাকবে না এগুলো আলাদা করে নিতে হবে? ইনক্লুড মানে যদি ফুল সেট নেন দেন ইনক্লুড করে, আর যদি বলেন যে না পার্ট বাই পার্ট নেবেন দেন আপনারা ওভাবে প্রাইস অ্যাড অন হয়ে যাবে। তাহলে আমার আছেন জানার চপার মেশিন লাগছে এটা। হ্যাঁ, এটা চপার, এটা স্টিমার। আবার অনেক ক্লায়েন্ট আছেন যারা শুধু মোমো মেশিন দিয়েই বাড়িতে স্টার্ট করছেন, ডো মিক্সিংটাও হাতে করছেন, ভেজিটেবল চপিংটাও হাতে করছেন, আবার স্টিমারটাও একটা ছোট ম্যানুয়ালি স্টিমিং করছেন, যেহেতু অল্প পুঁজি দিয়ে শুরু করলেন। আবার অনেক ক্লায়েন্ট আছে ফুল সেট আপ নিচ্ছেন। তো সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যাতে সবাই এই বিজনেসটা শুরু করে নিতে পারে অল্প কিছু পুঁজি দিয়ে। আচ্ছা, আপনি যে আইটেমগুলো বললেন রাউন্ড বাদে বাদবাকি সবকিছু আইটেম, স্প্রিং রোল সবকিছু এই মেশিনে হয়ে যাচ্ছে। আর প্রসেসিং প্রসেসিংটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা সম্বন্ধে আমি জানবো ম্যাম। হ্যাঁ, এই মেশিনটা দেখে হয়তো বুঝেই গেছেন, আমি একটুখানি জুম করে বলবো এই ডাইয়ের পোর্শনটা দেখাতে। এটাই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যেটা রাউন্ড শেপের মোমো হচ্ছে। তো এই মেকিং মেশিনটা শুধুমাত্র রাউন্ড শেপের মোমোই হবে এবং বিভিন্ন সাইজের হবে। আপনাদের বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মোমো এই মেশিনটাতেই কিন্তু বানিয়ে নিতে পারছেন। রাউন্ড শেপে এটা, এই মেশিনটা রাউন্ড শেপ স্পেশালিস্ট, তো সেই ক্ষেত্রে রাউন্ডের অ্যাডজাস্টমেন্ট এতে করা যাবে। হ্যাঁ, ওটাই বলে। অন্য কোনো ডাইস আমি কি লাগাতে পারবো এর মধ্যে? আর কোনো ডাইস মানে সাইজের যে ডাইস হয় সেটা ছোট বড় এটা রাউন্ড রাউন্ডই হয়, অনলি রাউন্ড। ওইটার ক্ষেত্রে কি এটা ডাইস চেঞ্জ করা যাবে এই জায়গাটা? আচ্ছা, এই ডাইস গুলো अवेलेबल রয়েছে আপনাদের? আমাদের সব अवेलेबल আছে। আচ্ছা, আলাদা করে অ্যাড অন করতে পারবেন। এই মেশিনের প্রসেসিংটা আমি বলে দিচ্ছি, তাছাড়া ভিডিওতে তো আপনি দেখতে পাবেন। এই জায়গাটা আমি দেখাতে বলবো। এখানে আপনারা কিন্তু ডোটা মিক্সিং করে এই জায়গাটায় দিয়ে দিচ্ছেন। এটা আটা যেটা মাখা হচ্ছে, আটার মিক্সিংটাতে দেওয়া হয়ে যাচ্ছে ডো হিসাবে। আর এই জায়গাটা একটু দেখাতে বলবো, এটা কিন্তু রাউন্ড ভাবে ঘুরবে আর এর মধ্যে স্টাফিংটা দেওয়া থাকবে। এখানে বিভিন্ন ধরনের স্টাফিং আপনারা অ্যাড করতে পারেন, যেমন পনির, চিকেন, ভেজ, সোয়া, এভরিথিং আপনি কিন্তু মোমো একটা মেশিনেই বানিয়ে নিতে পাচ্ছেন। এবার এখান থেকে আপনার প্রোডাকশন হয়, এখানে রাউন্ড শেপ দিয়ে একদম প্রোডাকশন হয়ে যাচ্ছে। উইথ কনভেয়ার বেল্টে পাচ্ছেন, উইথ কনভেয়ার বেল্ট লাগানো আছে। তো খুবই ভালো একটা মেশিন। এটার প্রোডাকশনও সেম 35 পিসেস পার মিনিট। স্টেনলেস স্টিল, পুরোটাই স্টেনলেস স্টিলে পাচ্ছেন। 3 বছর অবধি ফ্রি অফ কস্টে সার্ভিসিংটা পেয়ে যাচ্ছেন। আর শুধুমাত্র এক্সপেন্সে বেয়ার করতে হয় যিনি টেকনিশিয়ান যাচ্ছেন। সার্ভিসিং চার্জ টোটালি ফ্রি অফ কস্ট। আর 1 বছরের যে গ্যারেন্টি আছে মেশিনের ওপরে, মেশিনের যে মেন পার্ট টোটালি রিপ্লেসমেন্ট পলিসি আছে, আপনারা কিন্তু একেবারে চেঞ্জ করে নিতে পারছেন মেশিনের মেন পার্টটা। ধরুন কোনো পার্টস ইস্যু হলো, কোনো পার্টসের সমস্যা দেখা দিল, সেই পার্টস অ্যাভেলেবল আপনাদের? হ্যাঁ, এটাও বলতেই যাচ্ছিলাম জাস্ট, যে আপনারা যে 3 ইয়ার্স পর যে আর গ্যারেন্টি পাবেন না এরকম না, জাস্ট চার্জেস পে করতে হয়। সার্ভিসিং আপনারা একদম লাইফ টাইম অবধি পেয়ে যাচ্ছেন। আর এছাড়া অনেক ক্লায়েন্টরা ভাবতে পারেন যে যদি বাই চান্স কোম্পানি অন্য জায়গায় চলে গেল, অন্য লোকেশনে চলে গেল, বা ধরুন ক্লোজ হয়ে গেল এই ব্রাঞ্চটা, তাহলে কি করবেন? তাহলেও কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এই কোম্পানি একটা ব্রাঞ্চেস হয় না, আর এটা এমনই একটা কোম্পানি, এটা কোনোদিন বন্ধও হয়ে যেতে পারে না। কোম্পানির বেসটা কোথায়, মানে দিল্লি বেস? আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে দিল্লি। এছাড়া আমাদের রাঁচি, পাটনা, কলকাতা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস আছে। আর আমরা যেহেতু অল ওভার মেশিনে ডিল করি, কোনো সময় এই কোম্পানিটা বন্ধ হয়ে যাবে না। হয়তো বিভিন্ন কিছু মেশিন মানে বন্ধ করে দেওয়া হয়, বাট সব মেশিন বন্ধ হয়ে যাবে এটা তো কোনোদিন সম্ভব না। এটা আপনারা ম্যানুফ্যাকচারিং? আমরা কিছু মেশিন ম্যানুফ্যাকচারিং করি, কোনো কোম্পানি এখনো অবধি নেই যে সব মেশিন অল মেশিন ম্যানুফ্যাকচারিং করে। কিছু ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, কিছু মানে লেটেস্ট ব্র্যান্ড আছে যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আনি। যেমন আমি বলেই দিচ্ছি এই ভিডিওতে, যেমন ভিয়েতনাম থেকে আসে আমাদের হুংটুং ব্র্যান্ডের আগরবাতি মেকিং মেশিন। এছাড়া ZX ব্র্যান্ডের মেশিন আছে, পেপার কাপ আছে, অফসেট প্রিন্টিং আছে, যেগুলো এই ব্র্যান্ড ছাড়া কিন্তু আমি অন্য ব্র্যান্ড যদি মানে প্রোভাইড করি কোনো ক্লায়েন্ট নেবেই না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি থেকে আমরা আরো কিছু উপস্থাপনা করব, সেখানে বিভিন্ন রকম মেশিন আপনাদের সামনে তুলে ধরবো। এর পাশাপাশি যারা এই ভিডিওটা দেখছেন
বিভিন্ন উনি যে বললেন যে সব ব্রাঞ্চগুলো রয়েছে, তারা নিয়ারেস্ট যদি ব্রাঞ্চের আশেপাশে থাকেন, যদি আপনাদের মেশিন নেওয়ার থাকে, ওই ব্রাঞ্চগুলো আপনারা যোগাযোগ করতে পারেন। সব থেকে বেস্ট আপনারা ডিসপ্লেতে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আরও দু একটা আলোচনা করে এর প্রাইস সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দেবো। ম্যাম, এই মেশিনগুলো যেগুলো আমি দেখতে পাচ্ছি, একটা খুব বোকা বোকা প্রশ্ন করছি, যদিও আপনার শুনতে ভালো লাগবে না, দর্শক বন্ধুদের ভালো লাগবে। এই মেশিনগুলোতে কি প্রফেশনাল কাজ করা যায়? হ্যাঁ, অবশ্যই এটা প্রফেশনাল মেকিং মেশিনই। মানে এটা আপনার নর্মালি বাড়িতে মোমো বানানোর জন্য কেউ এই মেশিনটা কিনবে না, অবভিয়াসলি বিজনেস পারপাস। তো আপনারা ফিনিশিংটা দেখতে পারবেন, পুরো প্রপার ফিনিশিং। মানে একটা মোমো এরকম হবে না যে আপনার লিকেজ থাকবে বা আপনার জুস বেরিয়ে যাচ্ছে বা স্টাফিং বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু প্রোডাকশন হবে না। খুবই ভালো প্রোডাকশন এই মেশিনে। যারা এই মেকিং প্রসেসটা জানে না, যে কিভাবে মেটেরিয়ালের ভাগ কি রয়েছে, কিভাবে করতে হবে, প্রিপেয়ার করতে হবে কিভাবে, সেটার ক্ষেত্রে আপনাদের কোনো গাইড রয়েছে? হ্যাঁ, এটা আমাদের মেশিন নিয়ে যাচ্ছেন আপনি এখান থেকে পারচেসিং এর পরে ইনস্টলেশন, ট্রেনিং A to Z যেমন আমি বললাম দেওয়া হবে, ওটা আপনার প্রপার শিখিয়ে আসবে। ইভেন যদি আপনারা চান কাউকে দিয়ে শিখিয়ে নিতে, আপনারা কাউকে অ্যারেঞ্জ করে রাখবেন, আমাদের লোক গিয়ে তাকেও শিখিয়ে দিয়ে আসবে, এটাও ফ্রি অফ কস্ট। বাহ! আমার ভিডিও দেখে কেউ যদি আসে আপনাদের কাছে, যোগাযোগ করে যদি মেশিন নিতে নেয়, এক্ষেত্রে কোনো অফার বা ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, আমাদের ভিডিওর স্ক্রিনশট তুলে যদি আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন, তাহলে একটা এর সঙ্গে মেশিন ফ্রি পাবেন, প্যাকেজিং মেশিন বা ভেজিটেবল চপার। এটা লিমিটেড অফার, স্টক যতক্ষণ থাকবে ততক্ষণ এই অফারটা থাকবে। ভিডিওতে যেরকম আমরা আলোচনা করলাম, যারা প্রথম এখন অল্প টাকা ইনভেস্ট করে এই বিজনেসটা করতে চাইছে, সেক্ষেত্রে এই ধরনের দুটো মেশিন এখন নাও নিতে পারে। ওটা নিয়ে যে কোনো একটা মেশিন নিয়ে হ্যাঁ, স্টার্ট করতে কিন্তু এই পারে। মেশিনের সঙ্গে যদি এটা ফ্রি পেয়ে যায় তাহলে তো কিছু visit বলার করতে হবে। এই মেশিনগুলো কেউ যদি নিতে চায়, ডেলিভারি আপনারা কিভাবে করবেন? হ্যাঁ, ডেলিভারি আপনার এখান থেকে ট্রান্সপোর্ট করে দেওয়া হয়, বা কেউ যদি চান ডাইরেক্ট ওনার লোকেশন থেকে নিয়ে আসতে ট্রান্সপোর্ট, বাই ট্রান্সপোর্টে হয়ে যায়, কোনো কুরিয়ার করে দেওয়া হয়, যে কোনো কুরিয়ার সিস্টেম আছে। বিভিন্নভাবে আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন, কুরিয়ার করাতে পারেন, বিভিন্ন মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে যায়। আমাদের বিভিন্ন রকম সাবস্ক্রাইবার এবং ফলোয়ার রয়েছে যারা বাইরে থাকে, ইন্ডিয়ার বাইরে থাকে। হ্যাঁ, তো আপনাদের তো প্যান ইন্ডিয়া আপনাদের মাল পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ, বা একদম। দেওয়া যাবে, ইন্ডিয়ার বাইরেও কি দেওয়া যাবে? হ্যাঁ, যেমন বাংলাদেশে নিতে পারেন, দুবাই থেকে আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যারা এলসি বা এজেন্টের থ্রুতে নিচ্ছেন মেশিন। তো বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারেন, এরকম না যে কলকাতা থেকেই নিতে হবে বা কলকাতার যারা বসবাস করছেন তারাই শুধুমাত্র এই বিজনেসটা স্টার্ট করতে হবে। আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস আছে, আপনারা যদি কোনো অসুবিধা হয় বা অন্য ব্রাঞ্চ থেকে নিতে চান, তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা ভিডিওর মাধ্যমে তো সব কিছু ডিটেলস বলা যায় না। এবার একটু যদি প্রাইসটা বলেন। হ্যাঁ, প্রাইস আমাদের অনলি শুরু হয়ে যাচ্ছে 1,50,000 থেকে আপ টু আছে 3,50,000 অব্দি। এছাড়া 1,50,000 মানে 1.5 লাখ টাকার নিচেও মেশিন আছে, মোমো মেকিং মেশিন, যেটা শুধুমাত্র শীট কাটিং হয়। আচ্ছা। সেটা আপনি মাত্র 40,000 টাকা থেকে পেয়ে যাচ্ছেন। ওয়াও! আর সেই ব্যাপারে যদি কেউ জানতে চায়, বিস্তারিত আপনারা বলে দেবেন, হ্যাঁ, একদম বুঝিয়ে দেবেন কোন একদম। মেশিনটা কার জন্য প্রযোজ্য হ্যাঁ। হবে সেটা। রাস্তা আমরা দেখাবো, চলতে তো আপনাদেরকেই হবে। একদম। ম্যাডাম, আপনার এই ভ্যালুয়েবল সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।